ভারতবর্ষ কিন্তু যে টাইমে এআইকে অ্যাডপ্ট করার কথা ছিল সেটা কিন্তু করেনি। তার ফলে আজকের ডেটে দাঁড়িয়ে 2026-এর মে মাসে কি ডাউনফল ভারতে দেখি। ইন্ডিয়াকে আইটি ইন্ডাস্ট্রির ডার্লিং মার্কেট বলা হতো, কারণ ইন্ডিয়ার কাছে সবথেকে বেশি দক্ষ আইটি ইঞ্জিনিয়ার্স ছিল। একটা বিশ্বব্যাপী যে আমাদের গ্রিপ ছিল, সেই ডার্লিং মার্কেট মেবি ওভার হতে অনলি 3% সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে যারা এমএল অর্থাৎ মেশিন লার্নিং বা এআই স্কিল হ্যাজ মিসড দ্য এআই ট্রেন। সঠিক সময় যখন ভারতবর্ষকে এআই ট্রেনে চাপার কথা ছিল, সেই সময় ভারত কিন্তু চাপে। তাই আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল নিউজ আর্টিকেলসগুলো রয়েছে, সেগুলো কি বোঝাতে চাইছে যে ভারতবর্ষ কিন্তু যে টাইমে এআইকে অ্যাডপ্ট করার কথা ছিল সেটা কিন্তু করেনি। তার ফলে আজকের ডেটে দাঁড়িয়ে 2026-এর মে মাসে কি ডাউনফল ভারতকে দেখতে হচ্ছে, সমস্ত ডেটা নিয়ে আলোচনা করব। হেডলাইন কি বলছে, ইন্ডিয়া হ্যাজ ইঞ্জিনিয়ার্স বাট ইট লুজিং দ্য এআই ওয়ার। আজকে ওয়ার্ল্ড ওয়াইড যে এআইকে নিয়ে ট্রেন্ড, এআই যে টেকনোলজিস, এআইয়ের যে বিভিন্ন প্ল্যাটফর্মস, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি ভারত আজকে জিরোতে দাঁড়িয়ে আছে, তো কিছু ভুল হবে। কেন? দেখো, ব্লুমবার্গস এত বড় একটা আর্টিকেল লিখছে, ইন্ডিয়া হ্যাজ মিসড দ্য এআই ট্রেন্ড, যেটা আমি প্রথমে টাইটেলে বললাম। জাপান টাইমস কি বলছে, রান অ্যাজ মার্কেট ডার্লিং মে বি ওভার, যেটা ইন্ডিয়াকে আইটি ইন্ডাস্ট্রির ডার্লিং মার্কেট বলা হতো, কারণ ইন্ডিয়ার কাছে সবথেকে বেশি দক্ষ আইটি ইঞ্জিনিয়ার্স ছিল। একটা বিশ্বব্যাপী যে আমাদের গ্রিপ ছিল, সেই ডার্লিং মার্কেট মেবি ওভার হতে চলেছে। কেন? দেখো এখানে এই আর্টিকেলে কি বলছে, ভারতের অনলি 3% সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স আছে যারা এমএল অর্থাৎ মেশিন লার্নিং বা এআই স্কিল্ড। বাকি এখনও সেই পুরনো সেই জিনিসকে নিয়েই চলছে। তার পেছনে একটা বড় কারণ আছে, যখন সঠিক সময়ে ইনভেস্ট করার কথা হয়েছিল ইনফোসিসের যিনি আমাদের মালিক রয়েছেন তার সাথে, তিনি তখন কিছু একটা উক্তি করেছিলেন, আজকে ডেটে দাঁড়িয়ে হঠাৎ উনি ট্রেন্ড করছেন। তো এই সমস্ত ডিটেলস আমরা দেখব।